ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও, কিন্তু ওই বিবৃতি থেকে নিজেদের সরিয়ে রেখেছে জোটের অন্যতম প্রভাবশালী সদস্য ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই। এমনকি দাবি করা হয় গাজায় চালানো আগ্রাসনে ব্যবহৃত হয়েছে ভারতে তৈরি অস্ত্র ও গোলাবারুদ। পাশাপাশি যুক্তরাষ্ট্রও রয়েছে ইসরায়েলের পক্ষে। তবে কি ট্রাম্পকে খুশি রাখতেই এমন পদক্ষেপ নিল ভারত? ইরান ইসরায়েল সংঘাতে কোন পক্ষে দাঁড়াবে নয়াদিল্লি? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন শাহরিয়া আমান সানি। ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলার কড়া নিন্দা জানিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও, কিন্তু ওই বিবৃতি থেকে নিজেদের সরিয়ে রেখেছে জোটেরই অন্যতম প্রভাবশালী সদস্য ভারত। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর মতো গুরুত্বপূর্ণ জোটে ভারত ও ইরান উভয়ই সদস্য হওয়া সত্ত্বেও নয়াদিল্লি কেন নিন্দা প্রস্তাবে সই করল না, উঠছে এমন প্রশ্ন। চীন, রাশিয়া, ইরান, ভারত সহ 10 দেশের এই জোট সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। তারা এটিকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার হুমকি বলেও বর্ণনা করেছে। কিন্তু ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই বিবৃতির আলোচনায় অংশ নেয়নি এবং তা অনুমোদনও করেননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেও সেখানে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য ছিল না, বরং তিনি দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, ভারত কি তাহলে ইসরায়েলের পক্ষ নিচ্ছে? এমন প্রশ্নই তুলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা বলছে এই অবস্থান শুধু কৌশলগত ভারসাম্য নয়, বরং বৃহৎ শক্তিগুলোর দ্বন্দ্বে ভারতের নিজের অবস্থান নির্ধারণের এক ইঙ্গিত হতে পারে। জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও ভারত বিরত ছিল। এই ধারা যেন আবারও স্পষ্ট হলো। এদিকে ইসরায়েল ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। গাজা যুদ্ধ চলাকালে ভারতীয় কোম্পানি থেকেও অস্ত্র গেছে ইসরায়েলে। আবার ইরানের সঙ্গে ভারতের বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে চাবাহার বন্দর ও জ্বালানি খাতে। তাই ভারতের অবস্থান অনেকটাই ভারসাম্য রক্ষার কৌশল। এসসিও থেকে কিছুটা দূরত্ব রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে ভারত। কিন্তু প্রশ্ন হলো, কতদিন টিকবে এই ভারসাম্য এবং এতে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি কিভাবে প্রভাবিত হবে? এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি ভিত্তিক বিশ্লেষক কবির তানেজা। তার মতে ভারতের এই নিরপেক্ষতা বিভ্রান্তিকর এবং এর পেছনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্বার্থ রক্ষা করার চেষ্টাও। তিনি আরো বলেন, ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট না করতে, কারণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেই চুক্তি যদি আটকে যায় তাহলে জুলাই থেকে ভারতীয় পণ্যে 27% শুল্ক আরোপ হতে পারে। এ পরিস্থিতিতে ভারতের নীরবতা কি কৌশলগত দূরত্ব নাকি বাস্তব রাজনৈতিক সমঝোতা? বিশ্ব রাজনীতির এই মুহূর্তে ভারতের ভূমিকা সবার নজরে। শাহরিয়া আমান সানি,